আজ 29শে জুন 2024 ইংরেজি। এখন বাজে রাত 9টা বেজে 40 মিনিট। তো যাই হোক, আসলে আমার কিছু লাইফের ছোটোখাটো কিছু আপডেট নিয়ে আবার হাজির হয়েছে। তো যাই হোক, আমার আসলে গত কিছুদিন ধরে 3-4 দিন ধরে আসলে সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে আমার চাকরির লাইফটার অবস্থা খুবই খারাপ। আমি তো একই তো আরবিতে কথা বলতে পারি না, হিন্দিতে কথা বলতে পারি না। তারপর হচ্ছে কোনো একটা কাস্টমার আসলে মাঝে মধ্যে অনেক ইনসাল্টের মধ্যে পড়তে হয়। ইনসাল্টটাকে আসলে কোনোভাবে কাটিয়ে আমি আর উঠতে পারি না। তো ওই দিন আসলে একটা কাস্টমার আসছিল, উনি আসলে হঠাৎ করে চিল্লে উঠেছিল আমার উপর যে আসলে আমি আরবি বলতে পারি না সেটার জন্য। তো এরপর মালিক আসলে আমাকে যা ইচ্ছা তাই বলেছিল। আমি আসলে চেষ্টা করেছিলাম যে বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য, বাট আসলে আমি তো হিন্দিও বলতে পারি না, যার কারণে আসলে আমি মালিককে বোঝাতে পারিনি যে আসলে আমি বলতে পারি, বাট সিচুয়েশন কিছু কিছু সিচুয়েশন আসলে একটু সমস্যা হয় সেটা। তো যাই হোক, এরপর আসলে তেমন একটা কিছু বলার নেই। উনি আমাকে ওয়ার্নিং এবার ওয়ার্নিং দিচ্ছেন। আসলে উনি আমাকে যথেষ্ট সম্মান করেন। উনি আমাকে চাচ্ছেন যে গিয়ে আমি ভালো একজন সেলসম্যান হয়ে উঠি, ভালো একজন পার্সন হয়ে উঠি, সব কিছু ভালো করে জানি। উনি চেষ্টা করছেন সেটা আমার জন্য, আমি সেটা বুঝতে পারছি। কারণ আমার যেগুলো ফল্ট আছে সেগুলো উনি অনেক বকাঝকা করলে পরবর্তীতে আসলে উনি বলেন যে আরও বেশি ট্রাই করার জন্য, আরও বেশি কাজ করার জন্য। তো আমিও চেষ্টা করি আমার মতো করে, বাট আমি তো একে তো হচ্ছে ইন্ট্রোভার্ট। তারপর আমার এখানে অনেকগুলো আসলে আমার পার্সোনাল কিছু সমস্যা আছে। আমার যা মনে হয় আমার আসলে জেনেটিক্যালি ডিমেনশিয়া নামে যে রোগটা আছে সেটা আমার মতো আছে। সেটা হচ্ছে যে কি বেশি ভুলে যাওয়া। আজকে সকালে কী করেছি সেটা বিকেল বা রাতে ভুলে যাই। গতকাল কী করেছি সেটা আজকে ভুলে যাচ্ছি। জিনিস একটা এখানে রাখলে সেটা 5 মিনিট পর ওইখানে আসলে আমি খুঁজে পাই না। চিন্তা করছি কি কোথায় রেখেছি, সবসময় আনকনফিডেন্ট ফিল করি। তো যাই হোক, সব মিলিয়ে আসলে আনস্টেবল একটা জীবনযাপন করছি আপাতত। আর এদিকে আসলে আমার সব দিকের আসলে সিচুয়েশন খারাপ। তারপর এখানে একজন পাকিস্তানি ছেলের সাথে অলরেডি আমি কাজ করছি গত 2 মাস ধরে। সে আসলে আমাকে সম্মান দিয়ে কথা বলতে চায় না, সম্মান দেয়ও না। যখন তখন যেভাবে ইচ্ছাভাবে কথা বলে, অনেক গরম করে কথা বলে, যেন মনে হয় আমি ওর অনেক দিনের চাকরি হিসেবে এখানে কাজ করছি। আমি আসলে এগুলো নর্মালি হ্যান্ডেল করার চেষ্টা করি, হাসি মুখে হ্যান্ডেল করার চেষ্টা করি, বাট হাসলেও ওর জন্য সমস্যা। কেন হেসেছি সেটারও অর্থ দিতে হয়, সেটারও কৈফিয়ত দিতে হয়। তো সব মিলিয়ে আসলে এক হযবরল অবস্থার মধ্যেই আছে। জানি না আসলে এই দিনগুলো কতদিন কাটাবে, তবে আমি আল্লাহ তাআলার উপর পুরোপুরি নির্ভরশীল। উনি যা করেন ভালোর জন্য করেন, আমি বলে সেটাই মনে করি, আমি সেটাই জানি। আর ইনশাল্লাহ উনি আমাকে অবশ্যই কোনো না কোনো একটা জায়গাতে উনি আমাকে হেল্প করবে, আমি সেটা মনে করি। আর এছাড়া আসলে আমার সেবরিক ডার্মাটাইটিস যেটা সমস্যা সেটা আসলে বেড়ে গিয়েছে প্রচুর পরিমাণে। আসলে লোম ঝরছে গা থেকে, বিশেষ করে কপাল থেকে। জানি না আসলে এটা কখন ঠিক হবে বা আদৌ ঠিক হবে কিনা। এটার জন্য গত 2.5 বছর ধরে স্ট্রাগল করতে করতে এখন আর পারছি না, আসলে কি করব জানিও না। তবে আমি আসলে চেষ্টা করছি যে কি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সবার কাছে উপস্থাপন করার জন্য, সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিজেকে। সেই মোতাবেক আমি চেষ্টা করে যাচ্ছি। আমার কিছু জেনেটিক্যালি কিছু সমস্যা আছে, তো ওই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। জানি না কোন দিন আমি সাকসেসফুল হতে পারবো, তবে আমি এখনো পর্যন্ত সব কিছু মেনে নিয়েই খড়কুটোর মতো আঁকড়ে ধরে আছি। তো
আসলে তেমন একটা বেশি কিছু বলার নেই। আমার এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি কাউকে বলতে পারছি না, করতে পারছি না। কারণ আমি জানি আমি যদি এগুলো কাউকে নিয়ে যদি ডিটেলস আলোচনা করি তাহলে দোষটা আমার উপরই আসবে অলরেডি। এরকম আমার উপর অনেকগুলো দোষ এসেছে যেগুলো আমি আমি যেটা আমার দুঃখ বোঝাতে গেছি সেখানে ওটা আমাকে শুনতে হয়েছে, তুমি বোকা, তুমি কাঁথা, তোমার এই সমস্যা, তোমার ওই সমস্যা, তুমি এটা ওটা পারো না, এটা এটা জানো না, তুমি আছো বিদে তোমার উপর এটা করতে পারছে, আমি হলে অন্য কেউ হলে এটা জীবনে সম্ভব হতো না, এইসব লাভলা এগুলা। তো যাই হোক, এরপরেও আসলে নিজের মধ্যে সব কিছু হতাশা সব কিছু রেখে দিয়ে আমি কোনোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আর ফ্যামিলিকে তো কিছু বলতে পারবো না, বিশেষ করে আমার মাকে। ওনাকে যদি বলতে যাই ওনার মনটা সাথে সাথে ভেঙে যাবে। আর উনি কোনো একটা কিছু আসলে বুঝতে চান না। আর ওনার মধ্যে আসলে ওনাকে যে বলে যে আমি কিছু একটা করবো, সেটা আসলে এই সম্ভাবনাটা নাই। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসলে তেমন একটা কিছু আর বলার নেই। আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমি পারি না আমি বলার চেষ্টা করছি। আমি কাজ পারছি না, কাজ করার চেষ্টা করছি। আমি মনে রাখতে পারছি না, মনে রাখার চেষ্টা করছি। আরও বিভিন্ন রকম জিনিস আমি পারছি না, আমি করার চেষ্টা করছি, আমি করার চেষ্টায় আছি। জানি না কখন সফল হব, তবে আমি হাল ছাড়ছি না। এটাই হচ্ছে কথা। আর যদি রিজিক এখানে হয়, এখানেই রিজিকটা আল্লাহ তাআলা যদি লিখে রাখেন এখানেই থাকবো। যদি এখান থেকে দেশে চলে যেতে হয়, দেশে রিজিক যদি থাকে তাহলে দেশে চলে যেতে হবে, কিছু করার নেই। আল্লাহ তাআলা রিজিক যেখানে রেখেছেন ওইখানে হবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। এই ছিল আমার আজকের মনের অবস্থা।